সামনের পাতে ডালের সাথে যদি এমন স্বাদের কাঁকরোলের পুরভরা ভাজা খান তাহলে বন্ধুরা আপনার মন ভরে যাবে। আসুন আর দেরি না করে শুরু করি কাঁকরোলের পুরভরা ভাজার এই রেসিপি। কাঁকরোলের গায়ের কাঁটা কাঁটা খোসাটা একটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কাঁকরোলের খোসা চেঁচে নেব। আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি, তারপরে হাফ করে কেটে এগুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য জলে 1 টিস্পুন নুন দিলাম, তারপর হাফ করে কাটা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এমনভাবে ভাপিয়ে নিতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা ছুরি দিয়ে গেঁথে দেখে নিচ্ছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা চামচের সাহায্যে কাঁকরোলের মাঝখানের শাঁসটা দানা শুদ্ধ একটু সাবধানে এইভাবে বার করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো শাঁস বার করে নিয়েছি। এবারে পুর বানানোর জন্য নিচ্ছি 4 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 কাপ নারকেল কোড়া, 4টে কাঁচা লঙ্কা, আন্দাজ মতো জল দিলাম। কাঁকরোলের দানাশুদ্ধ শাঁসগুলো দিয়ে ব্লেন্ড করে নিলাম। প্যানে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম হয়ে গেলে ওই পেস্টটা ঢেলে দিলাম। তারপর যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ নেড়ে চেড়ে পুরটা বানাবো। আন্দাজ মতো নুন দিলাম। নুন আর চিনি আমি প্রথমেই একেবারে দিয়ে দেব না। পুরটা যখন রেডি হয়ে যাবে তখন একদম পরিমাণটা যেহেতু কমে যাবে, তাই নুন আর চিনির পরিমাণ সেই মতো আন্দাজ করতে হবে বন্ধুরা। এখন দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। তারপর যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পুরটা নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে পুরটা বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, মুখে লেগে থাকার মতোই এর টেস্ট। এবারে পুরটা আমি নামিয়ে ফেলবো, কারণ একদম আর প্যানের গায়ে আটকে যাচ্ছে না। এখন ভাজার জন্য বেসন গুলে নিতে হবে। তার জন্য আন্দাজ মতো নুন আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এমনভাবে জল মেশাতে হবে যেন একটা থিক ব্যাটার হয়। দেখুন বন্ধুরা, এরকম একটা থিক ব্যাটার হবে। এখন এই কাঁকরোলের খোলগুলোর মধ্যে পুর ভরে নেব। এইভাবে চেপে চেপে পুরগুলো ভরে নিচ্ছি। এইভাবে সবগুলোর মধ্যে পুর ভরে নিলাম। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে প্রথমে পেছন দিকটা তেলের মধ্যে দেব, তারপর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। বন্ধুরা, আপনারা ভাজাটা সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি এখানে রাইস অয়েল ব্যবহার করেছি। মিডিয়াম হিটে এইভাবে উল্টে পাল্টে 4-5টা ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। গরম ভাত, ডাল আর এই গরম গরম কাঁকরোলের পুরভরা ভাজা দিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা, ভালো আপনার লাগবেই। বানিয়ে আমাকে জানান কেমন লাগলো। বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।